আসসালামু আলাইকুম। মা বাবার দোয়া নার্সারি থেকে বলছি। আমি মোহাম্মদ আলম সরকার, বগুড়া জেলা, কাহালু থানা, মহিষমারা গ্রাম। আপনাদের আজকে দেখাবো আমি গোল্ডেন এইট পেয়ারা। গোল্ডেন এইট পেয়ারা ধরে কী রকম, পেয়ারাটার আকার কী রকম এবং স্বাদে কী রকম, এই সম্পর্কে আপনাদের আজকে দেখাবো। আর অতিরিক্ত তাপমাত্রার কারণে করণীয় কী, তাহলে আজকে আপনাদের পেয়ারার আগে ফলটা দেখাবো। দেখেন, একই গাছে ফুল, একই গাছের পেয়ারার গুটি দেখেন। আবার একই গাছেতেই পলি করা যাবে এমন পেয়ারাও দেখেন, এমন পেয়ারাও রহরহ। আবার এখানে দেখেন, এইগুলো পেয়ারা বাজারজাত করা যাবে। আবার আরেকটা গাছ আপনাদের দেখাই, দেখেন এই গাছ, এটা বাজারজাত করা যাবে, এই পেয়ারা পলি করা যাবে, এটা ফুল ফুটিচ্ছে, বিভিন্ন প্রকার আইটেম এমন পেয়ারা বাংলাদেশে কৃষি গবেষণা করে এই পেয়ারা বাংলাদেশ সরকার বাইরের দেশ থেকে আনছে, অনেক অর্থ ব্যয় করে বাংলাদেশের কৃষকের জন্য লাভজনক হয়। আপনাদেরকে আমি এই জিনিসটাই বুঝতে চাচ্ছি, পেয়ারা আবাদ করে অনেক চাষিরা অনেক বিভ্রান্তির মধ্যে পড়ছেন শুধু জাতের কারণে। গোল্ডেন এই পেয়ারা এমন একটা জাত, আপনার 8 মাস বয়স থেকে গাছে পেয়ারা ধরবে 12 মাস, এবং বিভিন্ন কোয়ালিটি। এই যে বিভিন্ন গাছ আপনাদের দেখাচ্ছি, দেখেন বিভিন্ন কোয়ালিটি এবং এই পেয়ারাটা দেখেন কত সুন্দর, এই পেয়ারাটা দেখেন কত সুন্দর পেয়ারা এবং সেফ। এই পেয়ারার নাম বলা হয় সেফ পেয়ারা, কেননা এই পেয়ারা সেফের মতনই এবং অনেক সুস্বাদু। দেখেন কত সুন্দর পেয়ারা। আর আপনারা লক্ষ্য করেন, প্রত্যেকটা গাছ দেখানোর উদ্দেশ্য হয়তো এক গাছের ভিডিও দেখালে আপনারা মনে করবেন যে যে গাছটা ভালো সেই গাছের ভিডিও দেখানো হবে, ঠিক উদ্দেশ্য কিন্তু এটা আমার না। আমার কোনো চারা বিক্রি করার উদ্দেশ্য নাই। উদ্দেশ্য হচ্ছে এটাই, সবাই আবাদ করে যেন লাভবান হতে পারে। কেননা বগুড়া জেলার মানুষ এইসব আবাদে বিশ্বাস না। আর এইসব আবাদ অনেক আবাদের তিনি উন্নত মানের আবাদ, একবার রোপণ করলে 5-7 বছর খাওয়া যায়। পুরোটা বাগান দেখান তো, পুরোটা বাগান দেখান। পুরোটা বাগান দেখানোর উদ্দেশ্য যে দুটো একটা গাছের যদি দেখান হয়, অনেকেই সন্দেহ মনে করে। আপনারা পুরোটা বাগানের আপনারা গাছ দেখেন, দেখেন কি রকম পেয়ারা ধরে আছে। আপনারা একটু ভিডিওটা ফলো করবেন, আমার কথা শুনবেন, পেয়ারাটা কি রকম ধরে আছে। প্রত্যেকটা গাছে পেয়ারাটা কি রকম ধরে আছে, পেয়ারাটা আপনারা দেখেন। বাজারজাত দাম এটা হচ্ছে আল্লাহ পাকের ইচ্ছে। কখনো 80 টাকা কেজি বেচা হয়, কখনো 40 টাকা কেজি বেচা হয়। এটা তো আপনি কখনো দাম কেউ নির্ধারণ করতে পারে না। ফল ফলান্তি দাম, প্রত্যেকটা জিনিসের দাম আল্লাহ পাকের ইচ্ছে হয়। আপনারা দেখেন ফলটা ধরে আছে কি ভাবে, দেখেন। আপনারা আসেন বাগানে, স্ক্রিনে আমার মোবাইল নম্বর দেওয়া থাকবে, ঠিকানা বলা আছে, আপনারা যোগাযোগ করে আসেন, বাগান পরিদর্শন করেন। যদি ভালো লাগে আপনারা অর্ডার দিলে আমি চারা করব। চারা আমার আছে, ঠিক আছে? আপনারা বাগান দেখে যদি আপনারা চারা নিতে চান, আমি চারা দেবো আপনাদের। ঠিক বাগান পরিদর্শন করতে হবে আপনাদের। আপনারা বাগান না দেখলে এই জিনিসটা কেমন, আপনারা বাগানে আসেন,
পেয়ারা খান, বাগান ভালো করে দেখেন। দেখার পর আমি কোনো চারা বিক্রি করার জন্য ভিডিও করি না। আমার মতন যারা কৃষক আছে সঠিক জাত পাইয়ে তারা যেন লাভবান হতে পারে, এটাই আমার মেইন উদ্দেশ্য। যাদের চারার দরকার হবে আপনারা বাগানে আসে বাগান পরিদর্শন করে পেয়ারা খাইয়ে আপনারা অর্ডার দেবেন। আজকে তাহলে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।